বাংলাদেশ থেকে আমি কিভাবে আমার পছন্দের মাছ মাংস ফ্রোজিং করে ইতালি নিয়ে আসি আজকে সেটাই শেয়ার করব। অনেক আপুরা আমাকে ইনবক্সে জানতে চেয়েছেন বা বিভিন্ন ভিডিওর কমেন্টে জানতে চেয়েছেন যে আমি কিভাবে নিয়ে আসি। আমি প্রথমে ঠিক 3-4 দিন আগে আসার আমার পছন্দের মাছ মাংসগুলো নিজে দেখে শুনে ভালো দেখে কিনে নিয়ে আসি, তারপর সেটা সুন্দর করে পরিষ্কার করে যেগুলো আমি কাঁচা নিয়ে আসবো সেগুলো কাঁচা হলো আমি সুন্দর করে বাইরে পরিষ্কার করে নিই, আর যেগুলো ভেজে নিয়ে আসবো সেগুলো আমি সুন্দর করে ভেজে তারপর আমি প্যাকেট করি। প্যাকেট করার সময় আপনারা প্যাকেটটা খুবই ভালো করে করবেন, কাঁচাটা হোক আর বা ভেজে আনেন যেভাবে আনেন প্যাকেট করতে খুব ভালোভাবে প্যাকেট করবেন। এখন আমাদের বাংলাদেশে এই জিলক এগুলো অনলাইনে পাওয়া যায়, আপনারা চেষ্টা করবেন এইসব প্যাকেট করার জন্য। আর আমি কাঁচাগুলো সুন্দর করে এবার আর টুকরা করে নিয়ে আসি না, একদম আস্ত শুধু ভিতরে যে ময়লাগুলো থাকে এগুলো পরিষ্কার করে উপরে সব কিছু পরিষ্কার করে ধুয়ে আমি আস্ত আস্ত শোল মাছ আইল মাছ আর কোরাল মাছগুলা ডিপ করে রেখে দিচ্ছি। এরপরে ককসিটের বক্স সংগ্রহ করবেন, আর এই ককসিটের বক্স পাওয়া যায় যেখান থেকে আপনি মাছ কিনে নিয়ে আসবেন, ওদের ওইখানে 200-500 টাকা দিয়ে বক্সগুলো পাওয়া যায়। মনে রাখবেন আপনি ঠিক বের হওয়ার সবার শেষে যে বের হয়ে যাবেন তখন আপনি ফ্রিজের মাছগুলা বের করবেন এবং সবজিগুলা প্যাকেট করবেন, আর সব কিছু আপনি আগে করে রাখবেন। শুধু যে সবজি এবং মাছের কার্টুনটা ঠিক সবার পরে করবেন, যেমন আমি ইনশাল্লাহ একটু পরে বের হয়ে যাব, আমার সব কিছু রেডি, তখন গিয়ে আমি এই দুইটা সবজি এবং মাছের কার্টুনটা প্যাকেট করতেছি। মনে রাখবেন এই প্যাকেট যদি আপনি ভালো মতো না করতে পারেন কার্টুনটা, তাহলে কিন্তু আপনার এয়ারপোর্টে যদি কোনো রকম এখান থেকে পানি বের হয় বা গন্ধ বের হয় তখন কিন্তু ইতালির এয়ারপোর্টে আপনাকে ধরবে এবং এই মালগুলো ফেলে দিবে এবং কি জরিমানাও করে দিবে। তখন আবার বলবেন যে এই আপু বলছে এগুলো আনা যায়, আমি তো আনতে পারি নাই। তাই আপনারা ককসিটের বক্স বা যেভাবে আনেন প্যাকেট ভালোভাবে করতে হবে, যেন কোনো মতে বাইরে যেন আপনার মাছ থেকে পানি মাংস থেকে যেন পানি বের না হয়, কারণ বের হলে তারা মনে করবে এটা নষ্ট হয়ে গেছে, এটা জীবাণু। আমি ঘরে তো একবার প্যাকেট করছি, এরপরে আমি এয়ারপোর্টে এনেও সুন্দর করে রিবিন পেপার দিয়ে আবার পেঁচিয়ে নিলাম। আর আপনি যে ককসিটের বক্স আছে সেটা অন্য কোনো কার্টুনে নেওয়ার দরকার হয় না। তারপর আমি মাছের যে কার্টুনটা সেটা আমি ভয়ে আরেকটা কার্টুনে নিলাম, কিন্তু এটা কার্টুন ছাড়াও আনা যায়। এখানে আমি চিংড়ি মাছ ভাজিগুলো নিয়ে আসছি, কিছু হয় নাই। তারপর কচু শাক নিয়ে আসছি, নারকেল বেটে ডিপ করে সে নারকেল কোরানো নারকেলও আমি নিয়ে আসছি, 3-4 দিন আগে এগুলো সব ডিপ করে রেখে দিচ্ছি। আপনি ইচ্ছে করলে সব কিছু আনতে পারবেন, তবে ডিপ যেগুলো ফ্রোজিং করবেন সেগুলো কমপক্ষে 3-4 দিন আগে আপনি ফ্রিজে রেখে দিতে হবে। এখন আমার কাঁচা মাছটা দেখেন, ভাজি করা মাছ তো কিছু হয় নাই, কাঁচা এই কোরাল মাছটা দেখেন, আইল নাকি কোরাল আমি এলোমেলো করে ফেলি। এই মাছটা আমি ঠিক যেভাবে বাংলাদেশে গতকালকে ফ্রিজ থেকে বের করছি ঠিক এইভাবে এখন পেলাম। এটা একদম শক্ত, এগুলার থেকে কোনো পানি বের হয় না, কারণ ককসিটের বক্সে বাইরে থেকে কোনো বাতাস ঢোকে না। তাই আপনারা আর সবজিগুলো দেখেন একদম ফ্রেশ, এভাবে নিয়ে আসলে কোনো সমস্যাই হবে না।